হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের কনিষ্ঠা কন্যা। ভিডিওটি না টেনে চলুন শুরু করা যাক। জান্নাতের নারীদের নেত্রী এবং আলী রাদিয়াল্লাহু আনহায়ের স্ত্রী, আনুমানিক ৬০৫ বা ৬১৫ খ্রিস্টাব্দে মক্কায় জন্ম নেওয়া ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শৈশবে পিতাকে কুরাইশদের নির্যাতন সহ্য করতে দেখেও দৃঢ় থেকেছেন। তিনি জাহারা ও উম্মে আবিহা উপাধিতে ভূষিত ছিলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের সংক্ষিপ্ত জীবনী, জন্ম ও শৈশব। তিনি নবুয়তের প্রায় ৫ বছর পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি ইসলামের চরম প্রতিকূল পরিবেশ প্রত্যক্ষ করেন এবং পিতার ছায়া সঙ্গী ছিলেন। বিবাহ ও দাম্পত্য জীবন। দ্বিতীয় হিজরিতে তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সাধারণ ও অভাবী, তবুও তারা হাসিমুখে জীবনযাপন করেছেন। চরিত্র ও দানশীলতা। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, ধৈর্যশীল ও দয়াময়ী। সংসারের সব কাজ নিজে করতেন এবং অভাবী মানুষদের নিজের খাবারের অংশ দিয়ে দিতেন। পিতার সাথে সম্পর্ক। তিনি নবীজির কলিজার টুকরা ছিলেন। নবীজি তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং তাকে জান্নাতের নারীদের নেত্রী হিসাবে ঘোষণা করেছিলেন। সন্তান ও বংশধর। হজরত আলী রাদিয়াল্লাহু আনহা ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের ঘরে হাসান রাদিয়াল্লাহু আনহা, হুসেন রাদিয়াল্লাহু আনহা, জাইনাব রাদিয়াল্লাহু আনহা ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহায়ের মতো বিখ্যাত সন্তানগণ জন্মগ্রহণ করেন। তিনি উম্মুল আইম্মা বা ইমামদের মাতা হিসাবেও পরিচিত। মৃত্যু। নবীজির মৃত্যুর প্রায় ৬ মাস পর, মাত্র ১৮ থেকে ৩০ বছর বয়সে, মতভেদ রয়েছে, তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নারী জাতির জন্য ত্যাগ, সততা ও ইবাদতের সর্বোত্তম আদর্শ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আরও হ্যাঁ, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।